লক্ষ প্রাণ শহীদ হয়েছেন, আর অনেক মা বোনের সম্ভ্রম গিয়েছে, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মহান ব্যক্তিত্ব ভূমিকা রেখেছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হলো আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে বজায় থাকে সেই লক্ষ্যে কাজ করা। এখন যদি দেখা যায় একটা দেশের অর্থনৈতিক মুক্তি অর্জিত না হয়, তাইলে যে কোনো মুহূর্তে স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেতে পারে। এই অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সৎ এবং দেশপ্রেমিক সরকার গঠন করতে হবে। এটা জনগণের দায়িত্ব। কিন্তু আমরা দেখা যায় জনগণ হিসাবে এই দায়িত্ব পালন করতে আমরা কিন্তু অনেক ভুল ভ্রান্তি করে ফেলি। ফলে আমরা আমাদের যে সরকার গঠিত হয়, তাতে দেখা যায় দেশপ্রেমিক লোক, সত্যিকার অর্থে যারা দেশের জন্য ত্যাগ করতে পারে, এই ধরনের দেশপ্রেমিক লোক কম হয়। যার কারণে দেখা যায় প্রতিটা সরকারের সময় দেখি আমরা দুর্নীতির সয়লাভ হয়ে যায়। একটা দেশে যখন দুর্নীতি হয়, তখন ওই দেশের অর্থনীতি ভেঙে পড়ে। অর্থনীতি ভেঙে পড়লে তখন অন্য রাষ্ট্রের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়ি। তখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। এই জন্য আমাদের দেশের জনগণ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা সঠিক সরকার নির্বাচিত করব এবং নির্বাচিত সরকারকে সহযোগিতা করব। সারা পৃথিবীর সবাই বলছে মোটামুটি একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার যেহেতু এসেছে, আমরা বলতে পারি এটা জনগণের সরকার। তাই সরকারে যারা আছেন তাদের উচিত জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চটা করা, আর জনগণ হিসেবে আমাদের উচিত ঐক্যবদ্ধ থাকা। আমরা আর অনৈক্যে ভুগব না। ঐক্য ছাড়া আমরা জনগণ যে সরকার যেই কায়েম করুক, আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে এবং উন্নয়ন কর্মসূচি সরকার যেটা নেয় সেটা বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। তবে সরকারের ভিতরে যদি কোনো অন্যায়, দুর্নীতির প্রশ্রয় এগুলা চলে, তাহলে জনগণের ভিতরে যে সমস্ত বিবেকবান মানুষ সরকারের কর্মের বিরোধিতা করবেন, তাদেরকে সম্মান করতে হবে। এর আগের সরকারের সময় দেখেছি যারা জনগণের পক্ষ হয়ে যে সমস্ত ব্যক্তিরা সরকারের সমালোচনা করেছেন, তাদেরকে স্বস্তিতে থাকতে দেন নাই। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, সরকারের পক্ষ হয়ে, জনগণের পক্ষ হয়ে, জনগণের স্বার্থের জন্য, জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে যে সমস্ত মানুষ কলম দিয়ে, কণ্ঠ দিয়ে সরকারের বিভিন্ন কর্মের সমালোচনা করবেন, সরকারের উচিত তাদের কথাগুলো শোনা, তাদের কথাকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং ওই কথাগুলো আমলে নিয়ে নিজেদের কর্মের সংশোধন করা। যদি এইভাবে করা হয়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থবহ হবে। 26শে মার্চ শুধু বেদিতে ফুল দিয়ে পালন করলে হবে না। জনগণ হিসাবে আমরা আমাদের যার যে দায়িত্ব আছে, আমি যে অফিসে আছি আমার যে দায়িত্ব, আমি যে কর্মক্ষেত্রে আছি আমার দায়িত্ব, সঠিকভাবে সৎভাবে যদি পালন করি, এটাই আমার স্বাধীনতা। নেতা যারা, তারা তাদের অর্পিত দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন, দায়িত্ব আমানত যদি সঠিকভাবে পালন করেন, এইটাই স্বাধীনতা। শুধু বেদিতে ফুল দিয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা পালন হয় না। আজকের দিনে আমাদের এই শপথ নিতে হবে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। চারিদিকে শকুনের আনাগোনা, স্বাধীনতাকে নষ্ট করার জন্য, সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য চারিদিকে শকুন উঠছে। জাতি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। সাধারণ মতপার্থক্য বিভিন্ন দলের ভিতরে, বেশি না, অল্প মতপার্থক্য, এই মতপার্থক্য ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র গঠনে আমরা কাজ করব, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করব। এই প্রতিজ্ঞা, এই সংকল্পই আজকের স্বাধীনতা দিবসে আমি ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি এতটুকুই রাখি। আমি আমার কর্মটা সঠিকভাবে করব, আর সরকার এবং জনগণকে আমি সাহায্য করব। তবে যেখানে জনগণের আকাঙ্ক্ষা যে কর্মে প্রতিফলিত হবে না, তার বিরোধিতা করব। আমার এই বিরোধিতা, এটাকেও সরকার যেন সম্মানের চোখে দেখে, এটাই আমি চাই।